আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা অত্যন্ত সুন্দর গাছ। গাছটির নাম কি তোমরা জানো? দেখো আমি বলে দিচ্ছি, চলো দেখে নেওয়া যাক গাছটি কি গাছ। গাছটি হচ্ছে রঙ্গন। আমরা রঙ্গন দেখেছি আমাদের পাড়ায়, বড় বড় গাছে লাল রঙের ফুল হয়, ঝুমকো জাতীয় ফুল হয়, রঙ্গন। তো এটা একটা অন্য ধরনের ভ্যারাইটির রঙ। এটা মূলত গাছটির কালার হচ্ছে হলুদ কালারের। তো আজকে আমরা দেখব এই গাছটা কিভাবে বসাবো, বাড়ির ছাদেই গাছটা তৈরি করব। এর জন্য কোনো বাগানের দরকার নেই, খুব অল্প জায়গায় রঙন গাছে ফুল ফুটিয়ে দেখাবো। তো দেখে নেওয়া যাক কিভাবে এই গাছটা আমরা বসাবো। তো বন্ধুরা, এই গাছটা বসানোর জন্য আমি প্রথমেই একটা 10-এর পট নিয়ে নেব। আমার কাছে পুরনো পট ছিল, তো আমি সেই পটেই গাছটা বসিয়ে দেখাবো। তো প্রথমে দেখে নেওয়া যাক যে টবের তলার ছিদ্রটা পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই ছিদ্র যেন সবসময় পরিষ্কার থাকে। আমি সবসময় গাছ বসানোর আগে একই কথা বলে থাকি যে গাছে যেন জল নিকাশি ব্যবস্থাটা সুস্থভাবে থাকে, নয়তো বর্ষাকালে গাছ মারা যেতে পারে, অতিরিক্ত জলের ফলে গাছ মারা যেতে পারে। তো প্রথমে আমি কি করব, কিছু খোয়ার টুকরো নিয়ে নেবো। এটা তোমরা পাথরের খোয়া পেলেও ভালো, নয়তো আমার মতন ইটের কয়েকটা টুকরো তোমরা ভেঙে এরকম খোয়া তৈরি করতে পারো। তো প্রথমেই আমি যে কাজটা করব, এই টবটার ভিতরে এই খোয়াগুলো এক এক করে সুন্দর করে এই ফুটোর চারিদিকে সাজিয়ে দেবো, যাতে গাছ টবটির মধ্যে উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা হতে পারে। তো এইভাবে টবের মধ্যে সাজিয়ে নেওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা মাটির লেয়ার দিয়ে নেবো। এবার তোমরা কি মাটি নেবে? মাটি তোমরা মূলত একটু বেলে মাটি নিতে পারো বা দোআঁশ মাটি নিতে পারো, যে কোনো ধরনের মাটি যেটা তোমাদের এরিয়ায় পাওয়া যায় সেই মাটি দিয়েই এই গাছ হতে পারে। যদিও গাছটি পুনে ভ্যারাইটি, তবুও আমাদের রাজ্যে এই গাছটি কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটাতে সক্ষম। তো দেখে নেওয়া যাক প্রথমেই আমরা যে কাজটা করব, এই পটের মধ্যে মাটিটাকে সুন্দরভাবে ছড়িয়ে মাটিটাকে সাজিয়ে নেব। এই যে মাটির লেয়ারটা তৈরি করেছিলাম টবের মধ্যে, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কিছু পরিমাণ ভার্মিক কম্পোস্ট নিয়ে নেবো। তো তোমরা বলতে পারো কত পরিমাণ? আমি সবসময় যে কোনো গাছের ক্ষেত্রে রেকমেন্ড করে থাকি 200 গ্রাম ভার্মিক কম্পোস্ট একটা গাছের 8-এর টব বলো 10-এর টবের জন্য এনাফ। তো আমি সেই পরিমাণ ভার্মিক কম্পোস্ট নিয়ে নিলাম। এবার তার সাথে কি করব, কিছু মাটি নেবো এবং ঝুড়ো ঝুড়ো করে এই ভার্মিক কম্পোস্টের সাথে ভালোভাবে মাটিটাকে মিক্সচার করব। তো দেখে নেওয়া যাক কীভাবে করছি। এই আমার মাটি নেওয়া হয়ে গিয়েছে। এবার ভার্মিক কম্পোস্ট আগে নিয়েছিলাম, ভালোভাবে এইভাবে নিয়ে মাটিটার সাথে ভার্মিক কম্পোস্টটাকে ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে করে মাটিটাকে মিশিয়ে নিতে হবে। তো এই মুহূর্তে আমার মাটির মিক্সচারটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি কি করব তোমাদের দেখে নাও। তা আমরা প্রথমে কি করব, এক মুঠো মাটি নেবো, নিয়ে এই টবের লেয়ারের মধ্যে এক মুঠো মাটি সুন্দর করে কি করব, ছড়িয়ে দেবো। এরপর আমরা গাছটাকে, এরকম একটা পটে আমার গাছটা আসে, তো সেই গাছটাকে আমরা কি করব, এইভাবে প্লাস্টিক থেকে খুলে নেব। আর তোমাদের একটা বিষয় আমি তথ্য দিয়ে রাখছি, যে গাছটা ভালো কোয়ালিটির দেখার জন্য বা গাছটা বহুদিন ধরে এই মানে প্লাস্টিকটার মধ্যে ছিল বা গাছটা একটু পুরনো গাছ বোঝার জন্য তোমাদের এইভাবে দেখতে হবে গাছের শিকড়গুলোকে, যে ভালোভাবে দেখতে পারবে গাছের শিকড়গুলো কিন্তু চারিদিক থেকে বেরিয়ে এসছে বা শিকড় যুক্ত গাছ, অর্থাৎ এই গাছটি কিন্তু ভালো পরিমাণে ফুল দিতে পারে এবং এর উন্নত মানের গাছ। পরের একটা ভিডিওতে তোমাদের সেটা আমি দেখাবো যে তোমরা যখন বাজারে গাছ কিনতে যাবে কীভাবে উন্নত মানের গাছ চিনে সেই গাছটা কিনতে পারবে। তো আমরা এবার গাছটিকে কি করব, এই টবের মধ্যে সুন্দরভাবে বসিয়ে নেব। ঠিক আছে, এইবার কি করব, অল্প অল্প করে এই ভার্মিক কম্পোস্ট মিশ্রিত মাটিটাকে ধীরে ধীরে কি করব, গাছের এই শিকড়ের চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দেবো। আচ্ছা, এবার তোমরা দেখো টক কিন্তু পুরোপুরি ভর্তি হয়নি। তোমরা যদি চাও এর সাথে আরও 200 গ্রাম ভার্মি কম্পোস্ট মিশ্রিত মাটি মিশিয়ে ডিরেক্ট টকটাকে সম্পূর্ণ ভর্তি করতে পারো, কিন্তু আমি সেক্ষেত্রে তা করবো না। আমি অল্প পরিমাণ 1 মুঠো মতন ভার্মি কম্পোস্ট নেবো, নিয়ে চারিদিকে গাছটির চারিদিকে ছড়িয়ে দেবো। দেওয়ার পর নর্মাল মাটি নিয়ে ভেঙে ভেঙে টবের মধ্যে ভর্তি করতে থাকবো, যাতে টবটা যতক্ষণ না পর্যন্ত ভর্তি হচ্ছে। পটটাকে সম্পূর্ণ এইভাবে মাটি দিয়ে আমি ধীরে ধীরে গুঁড়ো মাটি দিয়ে ভর্তি করব।
এইভাবে মাটি ভর্তি হয়ে গেলে আমরা যেটা করব যে গাছটিকে পরিমাণ মতন জল দেবো। এবং জল কিন্তু বন্ধুরা বেশি পরিমাণে তোমরা প্রথম দিন দিতে পারো, কিন্তু রোজ কিন্তু পরিমাণ মতন জল দেবে। অত্যাধিক জল দিলে কিন্তু গাছের ক্ষতি হয়, ভালো হয় না। তো মাটি আমার সম্পূর্ণরূপে টবের মধ্যে ভরা হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটা করব, 1 মগ মতন ধরে নাও ওই লিটার দেড়েকের জল নিয়ে সুন্দর করে আমরা এই টবের চারিদিক থেকে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, আজকে আমরা দেখে নিলাম কিভাবে রঙ্গন গাছ বসানো যেতে পারে। তো এই গাছে যখন ফুল হবে তোমাদের সামনে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো, যে এই গাছের ফুল কিভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারবো। এই বলে আমি আমার আজকের ভিডিওটা শেষ করলাম। দেখতে থাকো আমার চ্যানেল এবং আরও পেতে থাকো এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং গাছ, তার বিবরণ এবং সেই গাছকে আমরা কিভাবে বসিয়ে অত্যাধিক পরিমাণে ছোট জায়গায় প্রচুর পরিমাণে ফুল পেতে পারি।